হুররেম সুলতান ও কোসেম সুলতান অটোমান সাম্রাজ্যের ইতিহাসে এই দুইজন সব থেকে প্রতিভাধর ও শক্তিশালী নারী হিসেবে স্বীকৃত। এরা দীর্ঘ সময় ধরে কখনো গোপনে কখনো প্রকাশ্যে সাম্রাজ্য পরিচালনায় বিস্তর ভূমিকা পালন করেছে। কখনো ন্যায়ের পথে থেকেছে, আবার কখনো ব্যক্তিগত স্বার্থ রক্ষায় বা সুষ্ঠুভাবে সাম্রাজ্য পরিচালনার স্বার্থে অন্যায় পথে পা বাড়াতেও পিছপা হয়নি। একই সাথে উভয়েই নানা জনহিতকরমূলক কর্মসূচির মাধ্যমে যুগ যুগান্তর ধরে নিজেদের স্বাক্ষর বহন করে চলেছে। আপাত দৃষ্টিতে এই দুই ক্ষমতাধর নারীর স্বভাবগত ও ক্রিয়াকলাপ একই রকম মনে হলেও তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, ভাবনা চিন্তা, সাম্রাজ্য পরিচালনাগত ক্রিয়াকলাপ বা পদক্ষেপে বিস্তর ফারাক চোখে পড়ার মতো। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে অটোমান সাম্রাজ্যের এই দুই নারীর মধ্যে কে বেশি ব্যক্তিগত ও বাহ্যিকগতভাবে ভয়ানক ছিল সে বিষয়েই আলোচনা করব। সাথে আছি জুলফিকার। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কোসেম ও হুররেম দুজনেই উসমানীয় সাম্রাজ্যের অত্যন্ত ক্ষমতাধর নারী ছিলেন, তবে তাদের ভয়ানক বা ক্ষমতা প্রয়োগের ধরন ছিল ভিন্ন। হুররেম সুলতান সুলেইমানের ভালোবাসার মাধ্যমে ক্ষমতার শিখরে ওঠেন এবং হারেমের রাজনীতিতে প্রভাবশালী হয়ে নারী সালতানাতের সূচনা করেন। আর কোসেম সুলতান সরাসরি রিজেন্ট বা নায়েব হিসেবে সাম্রাজ্য পরিচালনা করেছেন। একাধিক সুলতানের মা ও দাদি হিসেবে দীর্ঘ সময় ধরে রাজনৈতিক ক্ষমতা নিয়ন্ত্রণ করেছেন এই কোসেম, এবং কোসেমকে হুররেমের চেয়েও বেশি ক্ষমতার অধিকারী ও দূরদর্শী বলা হয়। হুররেম সুলতান সুলেইমানের প্রিয়তম স্ত্রী হওয়ার সুবাদে এবং হারেমের অভ্যন্তরে তার প্রভাবের কারণে তিনি অত্যন্ত ক্ষমতাশালী হয়েছিলেন। তিনি ইতিহাসে প্রথম নারী যিনি সুলতানকে বিয়ে করে হাশেকি সুলতান হয়েছিলেন, যা হারেমের প্রচলিত ধারণাকে বদলে দেয়। হারেমের রাজনীতিতে তার ভূমিকা অত্যন্ত উল্লেখযোগ্য ছিল। বিশেষত সুলতান সুলেইমানের প্রথম উপপত্নী মাহিদেবরান সুলতান ও শাহজাদা মুস্তাফার বিরুদ্ধে তার কৌশলগুলি তাকে বিতর্কিত করে তোলে। হুররেম সুলতান সাম্রাজ্য পরিচালনার জন্য নিজ সন্তানদের ক্ষতি চায়নি বা হত্যার কাজে লিপ্ত হয়নি। অন্যদিকে কোসেম সুলতান একাধিক সুলতানের মা ও দাদি হওয়ার সুবাদে নায়েবি সালতানাত হিসেবে সরাসরি শাসন করেছেন, যা হুররেমের ছিল না। কোসেম সুলতান প্রায় অর্ধ শতাব্দী ধরে সাম্রাজ্যের রাজনীতিতে সিদ্ধান্তমূলক প্রভাব বিস্তার করেন। রাষ্ট্রনায়কদের সাথে কন্যাদের বিয়ে দিয়ে জোট তৈরি করেন। কোসেম সুলতান দীর্ঘ সময় ধরে নায়েবি সালতানাত হিসেবে শাসন এবং ক্ষমতা টিকিয়ে রাখতে একাধিক ষড়যন্ত্র ও রাজনৈতিক খেলা, যেমন নিজ মৃত স্বামী সুলতান প্রথম আহমেদের সৎ ভাই মুস্তফাকে জীবিত রাখা, তাকে ক্ষমতা লোভী হিসেবে পরিচিতি দেয়। কে বেশি ভয়ানক, হুররেম নাকি কোসেম সুলতান? বেশিরভাগ বিশ্লেষকের মতে কোসেম সুলতান ক্ষমতার পরিমাণে এবং সরাসরি সাম্রাজ্য পরিচালনায় হুররেমের চেয়েও বেশি শক্তিশালী ছিলেন। তিনি শুধু হারেমের প্রভাব খাটিয়ে ক্ষান্ত হননি, বরং সরাসরি ওয়ালিদে সুলতান হিসেবে শাসন করেছেন। তবে হুররেম সুলতান ছিলেন একজন যুগান্তকারী ব্যক্তিত্ব, যিনি নারীদের সালতানাতের ভিত্তি স্থাপন করেছিলেন, যা পরবর্তীকালে কোসেম সুলতানকে অনুসরণ করতে উৎসাহিত করে। সুতরাং হুররেম নারী সালতানাতের পথ প্রদর্শক ছিলেন, আর কোসেম সেই পথ ধরে সরাসরি ক্ষমতা দখল ও প্রয়োগের মাধ্যমে সাম্রাজ্য শাসন করেছিলেন। বন্ধুরা, এই বিশ্লেষণধর্মী ছোট্ট ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।